এসব কথা মৌলানা মওদুদী লিখেছেন পৃষ্ঠা নম্বর 134-35। এই 148 পৃষ্ঠাতে রয়েছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শেষ সময়ের দিক আসলো তখন তিনি চিন্তা করলেন যে আমার পরে কে খলিফা হবে। তখন নিজের ছেলেকে স্থলাভিষিক্ত নায়েব বা ওলি আহাদ নিযুক্ত করলেন, তার নাম নিযুক্ত করে দিলেন যে আমার পরে খলিফা হবে কে? ইয়াজিদ। এই বিষয়টি তুলে ধরেছেন। আর এই বিষয় তুলে কি কিসসা বয়ান করেছেন শোনেন। যে এতদিন চলে আসছিল খেলাফত আলা মিনহাজি নবুয়া, মানে নবীদের তরিকার খেলাফত চলে আসছিল, যে যোগ্য ব্যক্তিকে বাছাই করতে হবে, এইরকম তরিকা চলে আসছিল, আর নিজের বংশী হইতে হবে এইরকমটা নয়। কিন্তু তারপরে বলছেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলছেন, लेकिन अपने बेटे यजीद की वली अहदी के लिए खौफ व तमा के जराये से बायत लेकर उन्होंने इस इम्कान का भी खात्मा कर दिया। নিজের ছেলে ইয়াজিদের জন্য জীবদ্দশায় বায়াত লওয়া শুরু করলেন বিভিন্ন শহরে শহরে, হয় ভয় দেখিয়ে যে আমার ছেলেকে খলিফা মানো, বায়াত করো, আর না হলে তোমাদের এই ক্ষতি হবে, আর না হলে লোভ লালসা দিক দিয়ে, লোভ লালসা টোপ দিয়ে, এইরকম করে অন্য সম্ভাবনা আর কেউ যেন খলিফা না হইতে পারে, একেবারে এই রাস্তা দিলেন বন্ধ করে। ইস তজবিজ কি ইবতিদা হযরত মুগীরা বিন শুবা কি তরফ সে হুই। এই ইয়াজিদ যে খলিফা হলেন এটা শুরু হলো কি করে? বলছে মুগীরা বিন শুবা। এখন মুগীরা বিন শুবাও এনিও বড় দোষী, রাফেজি শিয়াদের কাছে বড় দোষী, আর মাওলানা মওদুদী একজন ওই শিয়াপন্থী এবং শিঈউন ইয়াতাসাত্তার বিসুন্নাহ, যেমন তার সম্পর্কে বলেছেন একজন বড় আলেম যে সে একজন শিয়া ছিল কিন্তু সে মুখোশধারী ছিল সুন্নিদের। এই প্রস্তাব কে পেশ করলো যে আপনি ছেলেকে খলিফা বানান? মুগীরা বিন শুবা। हजरत मुआविया उन्हें कूफा की गवर्नर से माजूल करने का इरादा रखते थे। কেমন করে হইল যে কুফার গভর্নর ছিলেন মুগীরা বিন শুবা। মুগীরা বিন শুবা দেখলেন যে আমাকে তো এখান থেকে বরখাস্ত করে দেবে, সরিয়ে দেবে, তা আমি এমন একটা কাজ করি, দরদ দেখাই মুআবিয়ার, তাহলে যাতে করে আমার গভর্নরিটা ঠিক থাকে। उन्हें इसकी खबर मिल गई, फौरन कुफा से दमिश्क पहुंचे। कुफा থেকে দামেস্কে গেলেন, ইরাক থেকে সামনে, और यजीद से मिलकर कहा, यजीদের সাথে সাক্ষাৎ করলেন এই মুগীরা বিন শুবা। সাহাবা के আকাবির और कुरैश के बड़े लोग दुनिया से रुखसत हो चुके हैं। बड़ो बड़ो साहबा केराम दुनिया থেকে চলে গেছেন, কুরাইশরা দুনিয়া থেকে চলে গেছেন বেশিরভাগ। मेरी समझ में नहीं आता कि अमीरुल मोमिनीन तुम्हारे लिए बायात ले लेने में तामुल क्यों कर रहे हैं। আমি বুঝি না যে তোমার বাবা তোমাকে খলিফা কেন বানাতে চাইছে না, দ্বিধাদ্বন্দ্বে কেন, দ্বিধাগ্রস্ত কেন। यजीद ने इस बात का जिक्र अपने वालिद माजिद से किया। তখন ইয়াজিদ বাবার সাথে এরকম কথা বললো যে মুগীরা বিন শুবা এরকম বলছিল যে আব্বা আপনি দ্বিধাদ্বন্দ্ব কেন, আপনার পরে আমাকে খলিফা বানাবেন, এই তো আপনি দ্বিধাগ্রস্ত কেন, এই বিষয়টি আলোচনা করলো। उन्होंने हजरत मुगीरा को बुलाकर पूछा कि क्या बात है जो तुमने यजीद से कही। তখন মুগীরাকে ডাকলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে কি ব্যাপার, তুমি আমার ছেলেকে কি বলছিলে। हजरत मुगीरा ने जवाब दिया, मुगीरा तখন जवाब बोलो जो अमीरुल मोमिनीन आप देख चुके हैं कि कत्ल उस्मान के बाद कैसे कैसे इख्तिलाफात और खून खराबी हुई। আপনি দেখলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে কত রক্ত ঝরলো, আর উম্মতে মুসলিমার জামালের যুদ্ধে সিফিন এসব মিলে কত যে মানুষ খুন হইল আর অশান্তি কত হইল। अब बेहतर ये है कि आप यजीद को अपनी जिंदगी ही में वली अहद मुकर्रर करके बायात ले लें। এখন ভালো হবে যে আপনি ইয়াজিদকে আপনার নায়েব খলিফা স্থলাভিষিক্ত বানিয়ে অগ্রিম বায়াত লোকের সাথে নিয়ে নেন, তাকে अगर आपको कुछ हो जाए तो इख्तिलाफ बर्फा ना हो। হঠাৎ করে যদি আপনার ইন্তেকাল হয়ে যায় তাহলে আপোষে মুসলিম জাতির ইখতিলাফ শুরু না হয়, আমার ওই সেই লড়াই আর মারামারি না শুরু হয়ে যায়, ফিতনা না শুরু হয়। তো এইভাবে ইয়াজিদ কে খলিফার জন্য বায়াত জবরদস্তি নিলেন। এসব কথা বর্ণনা করে মানুষের মধ্যে ঘৃণা ছড়ানো হচ্ছে। এই বিষয়টি ঠিক যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেকে যে তার স্থলাভিষিক্ত বানালেন, এই ক্ষেত্রে এই বিষয়টা তিনি চিন্তা করেছেন। 20 বছর তিনি খেলাফত করেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই 20 বছর ছিল শান্তির যুগ। তার আগে উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পর থেকে যে প্রায় কাছাকাছি 5 বছর, 4.5 বছর আলী রাদিয়াল্লাহু তাআলা আর 6 মাস হাসান রাদিয়াল্লাহু আনহু, এই সময়টি যে অশান্তি আর মারামারি আর কত যে রক্ত ঝরলো মুসলিম সমাজের, আর বিশেষ করে অনেক সাহাবায়ে কেরামদের, তাবেঈনদের, এইসব যেন আগামীতে না হয়, হওয়ার আশঙ্কা যদি অন্য কাউকে দিয়ে বিশ্বাস তিনি করতে পারছিলেন না, এই বিষয়টা ঠিক আছে। কিন্তু এটা তুলে ধরো যেন দোষারোপ করা যে হে মুআবিয়া, আপনি আপনার ছেলেকে কেন খলিফা বানালেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতে খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত 30 বছর থাকবে, সুম্মা ইয়াকুনু মুলকান, তারপরে রাজত্ব থাকবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজত্বের কথা বলেছেন, আর রাজত্ব হবে। আর শরীয়তে খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত যদি খেলাফত চলে সবচেয়ে ভালো, কিন্তু খেলাফত ছাড়াও বলা হয়েছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রাজত্বের জামানাটা সেটা সবচেয়ে ভালো জামানা। আর তিনি চাইছিলেন যে এরপরে যেন আবার অশান্তি না শুরু হয়ে যায়, সেই জন্য তিনি ছেলেকে তার স্থলাভিষিক্ত নিযুক্ত করেছেন। কিন্তু এমন ভাবে তুলে ধরেছেন যেন এতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দোষী, আর তার সম্পর্কে মানুষের মধ্যে যেন ঘৃণা ছড়ে। 150 পৃষ্ঠায় বলছেন জিয়াদ কি অফাত 53 হিজরি, जियाद उबैदुल्लाह बिन जियाद बाप जियाद की वफात के बाद हजरत मुआविया ने यजीद को वली अहद बनाने का फैसला कर लिया जे आमार छेले यजीद के आमी वली अहद माने आमार স্থলাভিষিক্ত বানাবো और बास लोगों की राय हमवार करने की कोशिश शुरू कर दिया। তারপরে যারা প্রভাবশালী লোক তাদের মতামত নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করলেন যাতে করে আপোষে আবার কলহ না शुरू হয়। इस सिलसिले में उन्होंने हजरत अब्दुल्लाह बिन उमर को 1 लाख दिरहम भेजे और यजीद की बैअत के लिए राजी करना चाहा। 1 लक्ष दिरहम পাঠালেন কার কাছে? আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। আর ইয়াজিদ কি বায়াত কে লিয়ে রাজি করনা চাহিয়ে, যে ইয়াজিদের বায়াত নিচ্ছি আমার পরে খলিফা হবে, আপনি এতে রাজি হয়ে যান। তখন বেঁচে ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু। उन्होंने कहा अच्छा ये रुपया इस मकसद के लिए भेजा गया है तो फिर तो मेरा दिन मेरे लिए बड़ा ही सस्ता हो गया। এই উদ্দেশ্যে যদি 1 লক্ষ টাকা আমার কাছে পাঠানো হয় তাহলে আমার দিন ইসলাম তাহলে আমার কাছে বড়ই সস্তা হয়ে গেছে যে আমি 1 লাখ দিরহামে আমার ধর্ম বিক্রি করে দিলাম, দিন বিক্রি করে দিলাম। ये कहकर उन्होंने रुपया लेने से इनकार कर दिया। এই বলে তিনি এই উপঢৌকন নিতে অস্বীকার করলেন। বলতে চাইছেন মুআবিয়া রাদিয়াল্লাহু মানুষকে টাকা দিয়ে দিয়ে খরিদ করেছেন আর আব্দুল্লাহ বিন উমরকে খরিদ করার চেষ্টা করেছেন। এসব কিসসা কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, কিন্তু এসব জাল আর জয়ীফ আর কত রকম মিথ্যা কথা দিয়ে মানুষের অন্তরকে একেবারে ঘৃণাতে ভরে দিয়েছে। এইরকমই 153 পৃষ্ঠাতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বড়ই অবমাননামূলক কথা রয়েছে, যেগুলি সময়ের স্বল্পতার জন্য বর্ণনা করছি না। 160 পৃষ্ঠায় বলছেন যে এই যে পরিবর্তন খেলাফতে রাশেদার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানাতে যে পরিবর্তনগুলি আসলো, বলছেন যে दूसरी नुमाया तब्दीली ये थी कि दौरे मुलूकियत के आगाज ही से बादशाह किस्म के खुलाफा ने कैसर और किसरा का सा तर्ज जिंदगी इख्तियार कर लिया। খলিফা রাশেদিনের যুগের পরে যখনই বাদশাহী শুরু হলো, মুলুকিয়াত রাজত্ব শুরু হলো, এই তার শুরুতেই তারা রোমান শাসক রাজা আর পারস্য রাজাদের মতো জাঁকজমকপূর্ণ ভোগবিলাসের জীবনযাপন শুরু করে দিল। মুআবিয়া সম্পর্কে এইসব সমালোচনা। और उस तरीके को छोड़ दिया जिस पर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम और 4 खुलाफा राशिदीन जिंदगी बसर करते थे। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন ছিল, 4 খলিফার জীবন ছিল, সেই রকম জীবনটা তারা বাদ দিলেন।
शाही हरस माने बॉडीगार्ड, और उनके महलों की हिफाजत करने और उनके जलू में चलने लगे। हाँ, बॉडीगार्डेर साथे चलते शुरू करलो। हाजिब और दरबान उनके और आम के दरमियान हाइल हो गए, বাড়িতে দরবান লাগিয়ে দেওয়া যাতে করে বাদশার সাথে বা মুআবিয়া রাদিয়াল্লাহু সাথে কেউ সাক্ষাৎ না করতে পারে, ইয়াজিদের সাথে কেউ সাক্ষাৎ না করতে পারে, এইসব করে দিলে। এইসব বলে মানুষের মধ্যে ঘৃণা ছড়ানো, এই হচ্ছে এই খেলাফত মুলুকিয়াত কিতাবের কাজ। তারপরে 161 পৃষ্ঠায় बोलছেন, लेकिन मुलूकियत का दौर शुरू होते ही इस नमूने को छोड़कर रोम और ईरान के बादशाहों का नमूना इख्तियार कर लिया गया, और इस तब्दीली का इब्तिदा हजरत मुआविया के जमाने में हो चुकी थी। मुआविया जमानातेই এরকম ভোগবিলাসী জীবন শুরু হয়ে গেছে, बाद में ये बराबर बढ़ती ही चलेगी, তারপর এই ভোগবিলাসী জীবন আর বৃদ্ধি পেতেই থাকলো। এই সব হচ্ছে সমালোচনা আর মানহানিকর কথা মওলানা মওদুদীর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। 173 বলছেন যে যখন রাজতন্ত্র শুরু হলো मुआविया রাদিয়াল্লাহু জামানে, मगर जब मुलूकियत का दौर शुरू आया तो बादशाहों ने अपने मफाद, अपनी सियासी अगराद और खुसूसन अपनी हुकूमत के क़याम व बका के मामले में शरीयत की आयद की हुई किसी पाबंदी को तोड़ डालने और उसकी बांधी हुई किसी हद को फाँद जाने में ताअम्मुल ना किया। রাজতন্ত্রের যুগ যখন আসলো তখন নিজের ফায়দা লুটার জন্য, তারপর নিজের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আর নিজের গদিকে মজবুত করার জন্য शरीयत की आयद की हुई किसी पाबंदी को तोड़ डालने और उसकी बांधी हुई किसी हद को फाँद জাননে में कोई ताअम्मुल ना किया। শরীয়তের বিধি বিধান আর সীমানা এইসব পার করার ক্ষেত্রে কোন রকমের কোন পরোয়া করলেন না, বেপরোয়া হয়ে যা ইচ্ছা তাই তারা করলেন। नऊजुबिल्लाह। বলছে अगरचे उनके अहद में भी ममलकत का कानून इस्लामी कानून ही रहा, যদিও দেশের আইন কানুন ছিল ইসলামী কানুনই ছিল, किताबुल्लाह सुन्नत रसूलुल्लाह की आईनी हैसियत का उनमें से किसी ने कभी इनकार नहीं किया, তা অস্বীকার করেনি যে কোরআন সুন্নাহ আমরা মানি না, কিন্তু এগুলির বেপরোয়া হয়ে তারা লঙ্ঘন করেছে। नऊजुबिल्लाह। लेकिन उन बादशाहों की सियासत दीन के ताबे ना थी, রাজাদের এই রাজনীতি दीনের আওতাভুক্ত ছিল না। उसके तकाजे वो हर जायज और नाजायज तरीके से पूरा करते थे, जायज होगा नाजायज सब কিছু করতো যা স্বার্থে হইতো, और इस मामले में हलाल और हराम की तमीज रवा ना रखते थे, हलाल हरामेर কোনো পার্থক্য ছিল না। मुख्तलिफ खुलाफाए बनी उमैया के अहद में कानून की पाबंदी का क्या हाल रहा, इसे हम आगे के सतुर में बयान करते हैं। বিভিন্ন রাজাদের যুগে আইন কানুনের অবস্থা কি ছিল আমি বর্ণনা করব। তারপরে বলছেন हजरत मुआविया के अहद में, मुआविया रतन जुगेर अवस्था, ये पॉलिसी हजरत मुआविया की अहद ही से शुरू हो गई थी। আইন কানুন মানা মানি নাই, নিজের রাজনৈতিক উদ্দেশ্যের জন্য যে কোনো কাজ করো আর শরীয়তের বিধিবিধান লঙ্ঘন করো, এটা শুরু হয়েছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে সব কথা।